তেসরা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। অরুণ চট্টোপাধ্যায় থেকে মহানায়ক হয়ে ওঠার পথটা নিতান্তই সহজ ছিল না। অনেক বন্ধুর পথ পার হয়ে তবেই দেখেছিলেন সাফল্যের মুখ। এত বড় মাপের একজন অভিনেতা, তাও কোনো দিন স্টারডামকে বড় করে দেখেননি। অবলীলায় সাহায্য করতেন নবাগতাদের। আজও তিনি এমন এক উচ্চতায় নিজেকে ধরে রেখেছেন যেখানে যাওয়ার স্বপ্ন দেখে প্রায় প্রত্যেক অভিনেতাই। কিন্তু এত সব সত্ত্বেও ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো ঘটনাও ঘটেছে। রূপলী পর্দার বিখ্যাত জুটি উত্তম সুচিত্রা জুটি। এই জুটির ক্যারিশমা থেকে আজও বেরিয়ে আসতে পারেনি আপামর বাঙালি। উত্তম সুচিত্রা জুটির পরবর্তীতে বহু নায়ক নায়িকা জুটি বেঁধে কাজ করলেও কখনোই এই জুটিকে টপকে যেতে পারেনি আর কোনো জুটি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই জুটির বিখ্যাত এই গানের মতো করে সমগ্র বাঙালিরও চাওয়া, সত্যিই যদি কোনো দিন এই জুটির পথ চলা শেষ না হতো। কিন্তু তা তো কোনো দিন সম্ভব নয়। তবে ভাবতেও অবাক লাগে, এহেন জুটিকে ভেঙে ফেলার জন্য ষড়যন্ত্রও করা হয়েছিল। সালটা ছিল 1961। সপ্তপদী ছবিটি নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল এক সময়। এমনকি ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। জানা যায়, সপ্তপদী সিনেমার শুটিং বন্ধ করতে ষড়যন্ত্র করে উত্তম কুমারের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছিল মহানায়িকা সুচিত্রা সেনকে। শোনা যায়, ইন্ডাস্ট্রির একাংশ নাকি সুচিত্রা সেনকে বুঝিয়েছিল এই ছবিতে অভিনয় করলে তার ইমেজ নষ্ট হতে পারে। উত্তম কুমারের দাপুটে অভিনয়ের কাছে ফিকে হয়ে যাবে মহানায়িকার জৌলুস, এমনটাই তাকে বোঝানো হয়েছিল। তবে এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। তার কারণ, মহানায়িকা এই বিষয়ে তেমন কোনো আমলই দেননি। কাজেই সপ্তপদী ছবির শুটিং বন্ধ তো হয়নি, বরং উল্টে নায়ক নায়িকার জমজমাট কেমিস্ট্রি ও দুর্দান্ত চিত্রনাট্য এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীতের জাদুতে সপ্তপদী ছবি হয়ে উঠেছিল সুপার ডুপার হিট। এই পথ যদি না শেষ হয়, এই রোমান্টিক গানটি আজও বাঙালির প্রেমের থিম সং। শুধু ষড়যন্ত্রই নয়, একবার বিতর্কেও জড়িয়েছিল এই জুটি। সাল 1954। এমনিতেই পর্দায় উত্তম সুচিত্রা জুটির রসায়ন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত দর্শক। ঠিক এরই পাশাপাশি পর্দার বাইরে এই জুটির সম্পর্কের সমীকরণ সম্বন্ধে জানার কৌতূহলও কিছু কম ছিল না তাদের। শোনা গিয়েছিল গোপন সম্পর্কে নাকি লিপ্ত উত্তম কুমার ও সুচিত্রা সেন। জল্পনা একটা ছিলই, আবার সেই জল্পনাতেই একবার ঘি ঢেলেছিল এই দুজনের পরিবার। খোদ অগ্নি পরীক্ষা ছবির পোস্টারেই ছিল বিতর্কের খোরাক। পোস্টারে ক্যাপশনে লেখা ছিল, অগ্নি পরীক্ষা অন্তর্নিহিত ভালোবাসার সাক্ষী। শুধু তাই নয়, সেখানে ছিল এই দুই স্টারের স্বাক্ষর। এই ঘটনায় রীতিমতো ঝড় উঠলেও বিষয়টি নিয়ে কোনো দিনই মুখ খোলেননি দুজনের কেউই। তবে উত্তম সুচিত্রা মুখ না খুললেও উত্তম পত্নী ও সুচিত্রা পতি দুজনেই বিষয়টি মোটেও ভালো চোখে নেননি। তবে বিতর্ক ও ষড়যন্ত্র সব কিছুকে উপেক্ষা করে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি। শুধু বিতর্ক বা ষড়যন্ত্র নয়, কিছু কিছু ক্ষেত্রে কে এগিয়ে কে পিছিয়ে সেই সমালোচনাও মহানায়কের পিছু ছাড়েনি। উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তুলনামূলক আলোচনা বাঙালির আড্ডার রসদ হয়ে রয়েছে যুগের পর যুগ। যদিও সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে দাবি করে গেছেন তিনিও ভীষণভাবে উত্তম ভক্ত। মহানায়কের আমলের অন্যতম বিখ্যাত নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়। আজও তিনি অবিবাহিতা। টলিউডের গুঞ্জন এর কারণ নাকি মহানায়ক উত্তম কুমার। মহানায়ককে ভালোবেসে নাকি আজও তিনি একা। যদিও অভিনেত্রী নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেম খানিকটা ছিল, তবে বেশিরভাগটাই রটনা। আসলে সেই সময় রটে গিয়েছিল যে মহানায়ক উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়কে বিয়ে করে আলাদা থাকছেন, কিন্তু এটি সবটাই কাল্পনিক। বিতর্ক, ষড়যন্ত্র, আলোচনা, সমালোচনা এসব কোনো কিছুই মহানায়কের অভিনয় জীবনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। ওনার অভিনীত প্রায় প্রতিটি সিনেমাই সুপার ডুপার হিট। আজও বাঙালি মজে আছে উত্তমে।